Hello everyone, I am Ananda Shankar Dinda and welcome to my YouTube channel Let's Learn Physics. আজকে আমরা ক্লাস 12-এর ওয়েভ অপটিক্স পার্টের অন্তর্গত ফ্রনহফার ডিফ্রাকশন অফ লাইট বাই সিঙ্গেল স্লিট অর্থাৎ একক রেখাছিদ্র দ্বারা ফ্রনহফারের আলোর অপবর্তন এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই ফ্রনহফারের অপবর্তন এই টপিকটা বইগুলোতে খুব একটা ভালো করে লেখা নেই, তাই আজকে আমরা এটা নিয়ে ডিসকাশন করছি। ওকে, তো ফ্রনহফারের অপবর্তন শুরু করার আগে আমরা অপবর্তন কি এটা জাস্ট একবার রিকল করে নিচ্ছি। অপবর্তন কি আমরা পড়েছি না, কোনো প্রতিবন্ধক বা ছিদ্রের গা ঘেঁষে যখন আলো যায় তখন আলো সরল রেখায় না গিয়ে সামান্য পরিমাণ বেঁকে যায়। আলোর যে বেঁকে যাওয়া ঘটনা এটাকে বলছে অপবর্তন। সাপোজ আমরা ধরলাম এখানে কিছু একটা স্লিট আছে বা একটা তীক্ষ্ণ প্রতিবন্ধক আছে এখানে, তো আলো যখন সরল রেখায় আসে তো এখানে যদি কোনো পর্দা থাকে তো আলো সোজা পথে গিয়ে এখানে পড়া উচিত। কিন্তু আমরা কি দেখতে পাই না, এই যে অঞ্চলটা এটা তাহলে কি এটা হচ্ছে এখানে কোনো আলো আসার কথা নয়, এটাকে বলে জিওমেট্রিক্যাল শ্যাডো রিজন বলে। আমরা কি দেখি যখন কোনো তীক্ষ্ণ প্রতিবন্ধকের ধারে এসে আলো এসে পড়ে তখন কি হয়, আলো কিছুটা বেঁকে চলে যায়। এর ফলে কি জিওমেট্রিক্যাল যে শ্যাডো রিজিয়ান সেখানেও আমরা আলো দেখতে পাই। এই ঘটনাটাকে বলে আলোর অপবর্তন। এটা শুধুমাত্র তীক্ষ্ণ প্রতিবন্ধক নয়, যদি খুব ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রের ওয়েভলেন্থ, ছিদ্রের যে ডাইমেনশান এ হয়, এই ডাইমেনশান যদি আলোর ওয়েভলেন্থের কম্পারেবল হয় বা কাছাকাছি হয় তখনই আমরা দেখতে পাই যে এই ছিদ্রের মধ্য দিয়েও আলোর ক্ষেত্রে অপবর্তন ঘটছে। ওকে, এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি ফ্রনহফার অপবর্তন। ঠিক আছে, তো ফ্রনহফার অপবর্তনের ক্ষেত্রে যে ছবিটা সেটা আমরা অলরেডি এঁকে রেখেছি। ওকে, এই ছবিতে দেখো, আচ্ছা ফ্রনহফার অপবর্তনের কন্ডিশন কী ছিল না, আমরা জানি যে ফ্রনহফার অপবর্তনের ক্ষেত্রে স্লিট থেকে সোর্স এবং স্লিট থেকে স্ক্রিন বা পর্দা উভয়কেই অসীম দূরত্বে থাকতে হবে। তো এখানে আমাদের এই ছবিটায় দেখো, এইটাই এই অংশটা, এটা এর মাঝখানে গ্যাপ আছে, এটা হচ্ছে স্লিট। এই স্লিটটার উইথ বা প্রস্থ আমরা ধরে নিয়েছি এ। ওকে, তো এই স্লিট আর এটা হচ্ছে লেন্স, এটা পর্দা এম ড্যাশ পর্দা। এই স্লিটে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে আপতিত হয়েছে, দিয়ে এই রশ্মিগুচ্ছ এক্ষেত্রে সোজা গিয়ে লেন্সে পড়েছে এবং সেখান থেকে পিজের বিন্দুতে কনভার্জ করেছে। অর্থাৎ এই লেন্স থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, তাই লেন্সের ফোকাসে গিয়ে প্রধানক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের ফোকাসে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, এখানে যে কন্ডিশন ছিল যে স্লিট থেকে সোর্স এবং পর্দা উভয়কেই অসীম দূরত্ব থাকতে হবে, সেটা কীভাবে স্যাটিসফাই হচ্ছে। ফার্স্ট দেখো এখানে এইখান থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ যাচ্ছে এখানে লেন্সে প্রতিসরণের পর তারা পি0 বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। অন্যদিকে আমরা যদি এই রশ্মিগুলোকে উল্টো দিকে বাড়াই তাহলে কি হবে, যদি পি0তে কোনো আমরা অবজেক্ট রাখি তাহলে রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পরে সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়ে পরিণত হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে পি0 পয়েন্ট অ্যাকচুয়ালি বা এই পর্দা অ্যাকচুয়ালি এই স্লিট থেকে অসীম দূরত্বে আছে। অনুরূপে আপতিত রশ্মিগুলো সমান্তরাল রশ্মি, এই রশ্মিগুলো সমান্তরাল মানে কি বলতে পারি যে সোর্সটা কোথায় আছে, অসীমে আছে, তাই রশ্মিগুলো সমান্তরালে। ওকে, তো এইভাবে যে স্লিট থেকে পর্দা বা স্লিট থেকে সোর্স বা উৎস অসীম দূরত্বে আছে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। ওকে, এবারে আমরা নেক্সট যাব যে পি0 বিন্দু যেটা নিয়েছি আমরা, এই পি0 বিন্দুতে যে তিনটে রশ্মি আমরা দেখিয়েছি, এ থেকে এ থ্রু দিয়ে, সি থ্রু দিয়ে, বি থ্রু দিয়ে, সিটা হচ্ছে এ বির মিডল পয়েন্ট। এই রশ্মিগুলো আমরা দেখব যে রশ্মিগুলো মানে যে এখানে এসে মিলিত হয়েছে এদের পথ পার্থক্য কত। ওকে, এখানে দেখো এই যে রশ্মিগুলো এসে এখানে মিলিত হয়েছে, তিনটে পাথই সমান, তাই না? তাই এখানে কি হবে, তিনটে পাথ যদি সমান হয় তাহলে এদের মধ্যে কোনো পথ পার্থক্য থাকবে না, ফলে দশা পার্থক্য থাকবে না। ফলে এখানে রশ্মিগুচ্ছ সমদশায় মিলিত হয়েছে এবং এখানে আমরা ম্যাক্সিমা পাবো, তাই না? তাহলে
কিন্তু আমাদের মনে হতে পারে এখানে যে মাঝখানে যে রশ্মিটা সেটা স্ট্রেট পাথে গেছে, কিন্তু বাকি দুটো রশ্মি বেঁকে গেছে। তাহলে দেখে মনে হচ্ছে যে এই যে দুটো রশ্মি ধারের দিকে আছে সেই দুটো রশ্মি বেশি পাথ ট্রাভেল করে গেছে। কিন্তু আমরা একটা সূত্র অলরেডি পড়েছি, সেটা হলো অপটিক্যাল পাথ বা আলোকীয় পথ ইকুয়াল টু জিওমেট্রিক্যাল পাথ অর্থাৎ জ্যামিতিক পথ ইন্টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ ইন্টু প্রতিসরাঙ্ক। এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, যেটা মিউর মান সব জেনারেলি কী হয় না, গ্রেটার দেন 1 হয়। তাহলে এখানে এবারে দেখো, জাস্ট এইখানে দেখো, এই মাঝখানের যে রশ্মিটা তার তুলনায় এই ধারের দুটো রশ্মি এয়ার মিডিয়ামের মধ্য দিয়ে বেশি দূরত্ব ট্রাভেল করেছে বলতে পারি আমরা। কিন্তু মাঝখানের রশ্মিটা এই ধারের দুটো রশ্মির থেকে কাঁচ কাঁচ মাধ্যমে, যদি লেন্সের মেটেরিয়াল কাঁচ হয় তো কাঁচ মাধ্যমে বেশি দূরত্ব ট্রাভেল করেছে। এর ফলে কী হবে, অপটিক্যাল পাথ প্রায় তিনটের ক্ষেত্রেই সেম আসবে, কেননা মিউর মানটা গ্রেটার দেন 1। তাই তিনটে রশ্মির ক্ষেত্রেই অপটিক্যাল পাথ সেম হবে, ফলে তিনটে রশ্মি এখানে সেম পাথ ট্রাভেল করেই এসে এখানে ইন্টারফারেন্স করবে। এর ফলে এখানে আমরা ম্যাক্সিমা পাবো। ওকে, আমরা নেক্সট চলে যাব যে এখানে আমরা রশ্মিগুলোকে ধরেছি প্রধান অক্ষের সমান্তরাল। এবার ডিফ্রাকশনের ফলে কী হবে না, রশ্মিগুলো বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে না, উপর দিকেও বাঁকবে, এদিকে বেঁকে চলে যাবে আর নিচের দিকেও বেঁকে আসবে। তো আমরা যে কোনো একদিক দিয়ে হচ্ছে আমরা উপর দিকটাই ধরছি, উপর দিকে যে রশ্মিগুলো যে বেঁকে করে স্ক্রিনে গিয়ে আপতিত হচ্ছে সেক্ষেত্রে কী হয় দেখবো আমরা। এই ছবিটা আমাদের ড্র করা আছে, দেখো এই ছবিটা দেখো, এখানে এখানেও একই রকম করে প্লেন ওয়েভগুলো এসছে, কিন্তু প্লেন ওয়েভগুলো প্রধান অক্ষের সমান্তরালে না গিয়ে কী হয়েছে, তারা ধরো থিটা অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছে। তো এই রশ্মিটা এইদিকে যেহেতু থিটা অ্যাঙ্গেলে তিনটে রশ্মি পরপর বেঁকে চলে গেছে। তো তিনটে রশ্মি থিটা অ্যাঙ্গেলে বেঁকে করে এখানে আমরা লেন্স রেখেছি। P1 একটা বিন্দু ধরলাম, আগেরটা P0 ধরেছিলাম, তো স্ক্রিনে P1 বিন্দুতে এরা গিয়ে মিলিত হয়েছে। তো আমাদের কাজ কী হবে না, এই যে রশ্মিগুলো এখানে গিয়ে মিলিত হয়েছে এদের মধ্যে পথ পার্থক্য বের করতে হবে। আমাদের এই যে থিওরিটা, এখানে আমরা বেসিক, আমাদের আইডিয়াটা কি, বেসিক আইডিয়া হলো আমরা এই যে স্লিটটাকে আমরা এই যে স্লিট এ থেকে বি বিভিন্ন পার্টে পার্টে ভাগ করব, এবং প্রত্যেকটা পার্টের জন্য আমরা প্রত্যেকটা পাত থেকে যে রেগুলো P1 বিন্দুতে এসছে সেই রেগুলোর পাথ রেফারেন্স বা পথ পার্থক্য বের করব, এবং আমরা সেখান থেকে দেখব যে প্রত্যেকটা রশ্মি এখানে কী পরিমাণ ইন্টেন্সিটি কন্ট্রিবিউট করেছে, এবং তাদের ফেজ ডিফারেন্স ক্যালকুলেট করে বলবো আমরা যেখানে সেটা ম্যাক্সিমা হবে না মিনিমা হবে। ওকে, তো এইখানে দেখো, এইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে লেন্সের থ্রু দিয়ে P1 পর্যন্ত যে রেটা গিয়েছে, আর বি থেকে লেন্সের থ্রু দিয়ে P1 পর্যন্ত যে রেটা গিয়েছে, সেই দুটো রে কিন্তু সেম পাথ ট্রাভেল করে যায়নি, এদের মধ্যে একটা পথ পার্থক্য আছে। সেই পথ পার্থক্য আমরা কীভাবে বের করতে পারি না, অলরেডি আমরা জানি, আমরা ইন্টারফারেন্স বা ব্যতিচারে অলরেডি এই টাইপের জিনিসগুলো করে এসেছি। কী করব, আমরা সিম্পলি এই এ থেকে একটা লম্ব ড্র করব। সেটা কি না হচ্ছে এই বি থেকে এই যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মির উপরে একটা লম্ব ড্র করলাম। এবারে দেখো, আমরা যদি এই দিকের অংশটাকে বন্ধ করে দেই, ওকে, এই দিকের অংশটাকে বন্ধ করে দিলে এই যে বাকি অংশটা থাকছে এই অংশটা পুরো দেখতে এই আগের মতো, তাই না, আগের যে পিকচার আর এই অংশ বন্ধ করা অংশটা বাদে বাকি অংশটা পুরো সেম। তার মানে কি বলতে পারি না, এই যে তিনটে রে এগুলোর মধ্যে কোনো পাথ রেফারেন্স নেই বা পথ পার্থক্য নেই। পথ পার্থক্যটা আসছে কোন অংশের জন্য, এই পার্টটা এইখান থেকে এইটা, এর নাম দিলাম কিউ। তাহলে এই বি কিউটা হচ্ছে এই দুটো এ থেকে যে রশ্মিটা যাচ্ছে আর বি থেকে যে রশ্মিটা যাচ্ছে তাদের মধ্যে পথ পার্থক্য। তোমাকে বি কিউ বের করতে হবে। এখানে সিম্পল একটা ক্যালকুলেশন আছে, দেখো এই যে বি কিউ, এখানে এই এ বি কিউ এটার ক্ষেত্রে তারা কি দেখো, এটা এখানে এই যে অ্যাঙ্গেলটা এটা কত 90 ডিগ্রি, তাই না, এই অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি। এবার এই ডট ডট লাইন আর এই ডট ডট লাইন এদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা যদি থিটা হয় তাহলে আমরা এটা থিটা বলতে পারি, কেন এই কোণটা কমনে বাদ দিতে পারি, তাহলে এটা থিটা হলে এটা থিটা। এখন এই যে ত্রিভুজ এ বি কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি,
এই ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, না এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু লম্ব কোনটা এখানে বি কিউ লম্ব, এই অতিভুজ কত না এ বি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু বি কিউ বাই এ বি, সাইন থিটা ইকুয়াল টু বি কিউ বাই এ বি, বা আমরা বলতে পারি বি কিউ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইকুয়াল টু এ বি ইকুয়াল টু আমরা এ ধরে নিয়েছি ইকুয়াল টু এ সাইন থিটা। অর্থাৎ যে দুটো রে আমাদের এই দুটো প্রান্ত থেকে যাচ্ছে এ প্রান্ত আর বি প্রান্ত, সেই দুটো রের মধ্যে এখানে ডিফারেন্স কত, এ ডিফারেন্স স্লিটের যা উইথ, তাহলে সেই দুটো সেই দুটো পয়েন্ট থেকে যে রেগুলো পি ওয়ান বিন্দুতে যাচ্ছে তাদের মধ্যে পথ পার্থক্য হচ্ছে আমাদের এ সাইন থিটা পথ পার্থক্য। তো এটা আমরা এখানে ক্যালকুলেশন করে লেখা আছে। তাহলে দুটো এর মধ্যে পথ পার্থক্য কত হচ্ছে না এ সাইন থিটা। এবারে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা কি জানি না সাইন থিটা ইকুয়াল টু থিটা কেন ক্ষুদ্র হয় আমরা পরে ডিসকাস করেছি। ওকে, তো তাহলে আমরা কি দেখলাম, দুটো পয়েন্ট এ বি তাদের মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের এ, তাই আমরা পি ওয়ান বিন্দুতে সেই দুটো পয়েন্ট থেকে যে রশ্মিগুলো এসছে ওদের মধ্যে পথ পার্থক্য পাচ্ছি এ থিটা বা পাথ রেফারেন্স এ থিটা। তাহলে আমরা যদি অনুরূপ দুটো পয়েন্ট নেই সি ওয়ান সি টু, এখানে আমরা ধরে নিয়েছি সি ওয়ানটা এই এ আর সির মিডল পয়েন্ট আর সি টু সি আর বির মিডল পয়েন্ট। যদি সি ওয়ান সি টুর মধ্যে ডিফারেন্স এখানে তো এ বাই টু হবে, কিন্তু আমরা যদি ধরি সি ওয়ান সি টুর মধ্যে ডিফারেন্স ওয়াই হয়, তাহলে এই সি ওয়ান সি টু থেকে যে রেগুলো পি ওয়ানে যাবে তাহলে তাদের মধ্যে পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য কত হবে না, ইন জেনারেলি সেটা এ থিটা হতো, তাহলে এখানে ওয়াই থিটা হবে, ওয়াই ইন্টু থিটা। আশা করি এতটা পর্যন্ত কারোর সমস্যা নেই। এখন আমরা কি করব, আমরা তাহলে এই যে স্লিটটা এই এ থেকে বি, এই স্লিটটাকে বিভিন্ন ছোট ছোট পার্টে ভাগ করব এবং প্রত্যেকটা পার্টের জন্য পি ওয়ান বিন্দুতে আমাদের ওদের ওই পার্টগুলোর থেকে যে রেগুলো আসছে, মানে এই অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ সোর্স ধরে নেবো এইখানে। তো প্রত্যেকটা সোর্সের জন্য যে রেগুলো যাচ্ছে ওটা কেমন ফেজে মিলিত হয়েছে এবং সেই থেকে আমরা বের করব যে ওখানে ইন্টেন্সিটি কেমন। এই যে ক্যালকুলেশানটা, টোটাল ক্যালকুলেশানটা ফ্রেনেল ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাপ্লাই করেছে। তো আমাদের সিলেবাসে এই ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাপ্লাই করে এই সলিউশনটা মানে ক্যালকুলেশনটা নেই। তো আমরা এখানে কী ধরে নেব, যে এক্সপেরিমেন্টাল যে কন্ডিশনগুলো পেয়েছে ম্যাক্সিমা বা মিনিমার ক্ষেত্রে সেই কন্ডিশনগুলো ধরে নেব এবং সেই কন্ডিশনগুলো থেকে আমরা জাস্ট ডিসকাশান করব যে সেই কন্ডিশনগুলো থাকলে কি করে ওখানে ম্যাক্সিমা হচ্ছে বা মিনিমা হচ্ছে। ওকে, তো কন্ডিশনগুলো শুরু করা যাক। তো এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা এই কন্ডিশনগুলো পেয়েছি। দেখো ফার্স্টে দেখো সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রে, সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রে দেখো এখানে সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রে কী হয়েছিল, থিটা ইকুয়াল টু কত, এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কারণ রেগুলো পুরোপুরি এই স্লিটের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে চলে গেছে। তাহলে এর ক্ষেত্রে থিটা ছিল এই রেগুলোর ক্ষেত্রে, এখানে কিন্তু যদি স্ট্রেট পাথে চলে যেত তাহলে থিটা ইকুয়াল টু 0 হতো। তার মানে সেন্ট্রাল ম্যাক্সিমাম আমরা কোথায় পাচ্ছি না থিটা ইকুয়াল টু 0। তাহলে কন্ডিশন কি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। নেক্সট পাচ্ছি সেকেন্ডারি ম্যাক্সিমা। আমরা ব্যতিচারের ক্ষেত্রে পেয়েছিলাম ম্যাক্সিমা, পেয়েছিলাম মিনিমা, পেয়েছিলাম সেন্ট্রাল ম্যাক্সিমা, আর তারপরে সবগুলো ম্যাক্সিমার যে ইন্টেন্সিটি বা তীব্রতা সমান ছিল, কিন্তু ডিফ্রাকশন বা আলোর অপবর্তনের ক্ষেত্রে এটা একটু পার্থক্য আছে। আমরা সেন্ট্রাল ম্যাক্সিমা বা যেটা পাবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমা হবে, বাকি ম্যাক্সিমাগুলো সেকেন্ডারি ম্যাক্সিমা। তো সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে পাচ্ছি যে পাথ রেফারেন্স কত হয় না, পাথ রেফারেন্স অলরেডি আমরা দেখেছি, পাথ রেফারেন্স দুটো স্লেটের দুটো এজ পয়েন্টের জন্য এ থিটা হয়। তো এ থিটার মানটা কত হয় না, এ থিটার মান হয় 2n+1 ইন্টু λ/2, বা থিটা ইকুয়াল লিখতে পারি আমরা
2n প্লাস 1 ল্যামডা বাই 2a। এই ক্ষেত্রে n এর মানটা আমাদের প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট করে চলবে। এই প্লাস মাইনাসের ক্ষেত্রে প্লাস মানটা হচ্ছে আমার এই উপর দিকের যে কোনো মানের ক্ষেত্রে, আর মাইনাস মানটা নিচের দিকের যে কোনো মানের ক্ষেত্রে। ওকে, আর আমরা পাচ্ছি মিনিমাম কন্ডিশন, মিনিমার ক্ষেত্রে কন্ডিশন, সেক্ষেত্রে কি পাচ্ছি না, সেক্ষেত্রে পাথ ডিফারেন্স ইকুয়াল টু a থিটা ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 2। এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু n ল্যামডা বাই a। এর ক্ষেত্রে একই রকম n ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, ব্যতিচারের ক্ষেত্রে আমরা এই কন্ডিশনগুলো ক্যালকুলেশন করে বের করেছিলাম, সেখানে কিন্তু ম্যাক্সিমার ক্ষেত্রে আমরা কন্ডিশনটা পেয়েছিলাম 2n ইন্টু ল্যামডা বাই 2, মিনিমার ক্ষেত্রে পেয়েছিলাম 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এখানে জাস্ট কন্ডিশনগুলো উল্টে গেছে। ওকে, এরপরে আমরা ক্যালকুলেশন করব ফার্স্ট মিনিমার ক্ষেত্রে। তো ফার্স্ট মিনিমার জন্য মিনিমার কন্ডিশন পেয়েছি থিটা ইকুয়াল টু n ল্যামডা বাই a। তাহলে আমরা ক্যালকুলেশন করতে চাই ফার্স্ট মিনিমার ক্ষেত্রে কি হবে। তো ফার্স্ট মিনিমার ক্ষেত্রে আচ্ছা, থিটার কন্ডিশন কি, থিটা ইকুয়াল টু n ল্যামডা বাই a। ফার্স্ট মিনিমার ক্ষেত্রে n ইকুয়াল টু কত, 1 প্লাস 1 ধরলাম আমরা, অতএব থিটা ইকুয়াল টু ল্যামডা বাই a। ওকে, তো এখানে আমরা কি করব, এই স্লিটটাকে আমরা দুটো পার্টে ভাগ করব ফার্স্ট মিনিমার ক্ষেত্রে। একটা পার্ট AC, একটা পার্ট CB, টোটালটা a, তাহলে AC ইকুয়াল টু a বাই 2, CB ইকুয়াল টু a বাই 2। ওকে, তাহলে আমাদের AC ইকুয়াল টু CB ইকুয়াল টু a বাই 2। এবারে দেখো, আমরা যদি এখানে অন্য দুটো পয়েন্ট নেই, ধরো কি করলাম, এ থেকে কিছু দূরত্ব নামলাম, এ থেকে যতটা দূরত্ব নামবো যদি আমরা সি থেকেও সেই পরিমাণ দূরত্ব নেমে যাই, তাহলে আমরা কি বলতে পারি, সেই দুটো যে পয়েন্ট, উপরে এই পয়েন্টটা ধরো, নিচে এই পয়েন্ট, এদের মধ্যে ডিফারেন্স কত হবে, a বাই 2 হবে। যদি আমরা এ আর সির মাঝখানে একটা পয়েন্ট নেই C1 এবং সি আর বির মাঝখানে একটা পয়েন্ট নেই C2, এদের মধ্যে ডিফারেন্স কত হবে, a বাই 2। তাহলে এসির মধ্যে ডিফারেন্স a বাই 2, C1 থেকে C2 ডিফারেন্স a বাই 2, সি থেকে বির ডিফারেন্স a বাই 2। তার মানে আমরা কি বলতে পারি যে আপার এই স্লিটটাকে দুটো ভাগ করলে উপরের যে ভাগটা a থেকে c এবং নিচের ভাগটা c থেকে b, এই দুটো ভাগের মধ্যে অসংখ্য নাম্বার অফ আমরা পেয়ার অফ পয়েন্ট পাবো, যাদের মধ্যে দূরত্ব a বাই 2 করে হচ্ছে, তাই না। তাহলে আমরা ইন জেনারেল যদি দুটো পয়েন্ট নেই C1 C2, তাদের মধ্যে দূরত্ব কত, a বাই 2। ওকে, তো আমরা তাহলে এবারে কী করব না, ধরে নিলাম C1 C2 ইকুয়াল টু a বাই 2। তাহলে পাথ ডিফারেন্স কত হবে এই দুটো পয়েন্টের মধ্যে, তাহলে পাথ ডিফারেন্সের জেনারেল ফর্মুলা আমরা অলরেডি আগে করেছিলাম। পাথ ডিফারেন্স অ্যাট P1 ইকুয়াল টু, পাথ ডিফারেন্স জেনারেল ফর্মুলা কী বলেছিলাম, পাথ ডিফারেন্স ইকুয়াল টু ইন জেনারেলি ফর্মুলাতে হয় y ইন্টু থিটা করেছিলাম। তাহলে এখানে কত হবে, ওয়াইয়ের মানটা a বাই 2 ইন্টু থিটা, বা থিটার মানটা আমরা এখানে বের করেছি, থিটা ইকুয়াল টু ল্যামডা বাই a। তাহলে এটা হচ্ছে a বাই 2 ইন্টু ল্যামডা বাই a। ওকে, a কাট, তাহলে ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স। তো আমরা জানি ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স ইকুয়াল টু বলতে পারি যে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তাহলে আমরা বলতে পারি যে এই স্লিটটার ক্ষেত্রে উপর যে হাফটা, সেখানে একটা পয়েন্ট নিলে সেখান থেকে নিচের পার্টে আর একটা পয়েন্টের, যে পয়েন্টের ডিস্টেন্স a বাই 2 হচ্ছে, সেই দুটো রে থেকে পয়েন্ট থেকে যে রেগুলো গিয়ে P1-এ মিলিত হচ্ছে, তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত হচ্ছে, ল্যামডা বাই 2, ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি। তাহলে সেই দুটো রে গিয়ে কী করছে ওখানে না, মিনিমা তৈরি করছে। ইন্টেন্সিটি আমরা ওখানে পাচ্ছি না, 0 পাচ্ছি ইন্টেন্সিটি, ফলে ওরা মিনিমা তৈরি করছে। ওকে, তো অনুরূপভাবে আমরা যদি থিটা ইকুয়াল টু n ল্যামডা বাই a
এই ফর্মুলা পুট করে আমরা পরের মিনিমাগুলো পাবো ক্যালকুলেশন করলে। ওকে, তাহলে এখন আমাদের নেক্সট ক্যালকুলেশন, ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা পেয়ে গেছি আমরা। তো তাহলে আমরা নেক্সট ক্যালকুলেশন কার জন্য করবো না, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য। তাহলে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য আমরা ক্যালকুলেশন করব। তো ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে আমরা কন্ডিশন অলরেডি ধরে নিয়েছি এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে, থিটা ইকুয়াল টু 2n + 1 × λ/2a। তো আমরা এখানে লিখলাম থিটা ইকুয়াল টু 2n + 1 × λ/2a, n ইকুয়াল টু 1, অবশ্যই +1 এটা। তো থিটা ইকুয়াল টু তাহলে 3 λ/2a। এর ক্ষেত্রে কি করব আমরা, দেখো এই স্লিটটা আছে টোটাল, এই স্লিটটা টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে a স্লিট উইথ যেটা। তো এই স্লিটটাকে আমরা 3টে পার্টে ভাগ করব। তাহলে এই টোটালটা যদি a হয় তাহলে এই উপরের পার্টটা কত হবে, a/3 a/3 a/3। তাহলে 3টে পার্টে ভাগ করেছি আমরা, ঠিক আছে। এটা a পয়েন্ট ছিল, এটা b পয়েন্ট ছিল, আমরা স্লিটটাকে 3টে পার্টে ভাগ করেছি। এবারে এখন দেখো এই যে ফার্স্ট দুটো পার্ট, এদের ডিস্টেন্স কত হচ্ছে, এই ফার্স্ট দুটো পার্টের ডিস্টেন্স 2a/3। তাহলে ফার্স্ট দুটো পার্টের যদি আমার ডিস্টেন্স 2a/3 হয়, তাহলে এই ফার্স্ট দুটো পার্ট থেকে যে রেগুলো যাবে তাদের মধ্যে ওখানে ওই স্ক্রিনে ফেজ ডিফারেন্স, সরি পাথ ডিফারেন্স কত হবে, তাহলে পাথ ডিফারেন্স ইকুয়াল টু আমাদের হবে y ইন্টু থিটা, ওয়াই মান ধরলাম এটা, তাহলে 2a/3, মানে y ইকুয়াল টু ধরেছি আমরা 2a/3 ফার্স্ট দুটো পার্ট, তাহলে 2a/3 ইন্টু থিটা। ওকে, তাহলে পাচ্ছি 2a/3 ইন্টু 3 λ/2a। এ কাট করলাম, 2 কাট, 3 কাট ইকুয়াল টু ল্যামডা। তাহলে এই স্লিটটাকে আমরা 3টে ভাগ করলাম, উপরে দুটো ভাগ নিলাম। তাহলে উপরে দুটো যে এজ, মানে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট থেকে যে রেগুলো গিয়ে ওখানে মিট করছে এদের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা। তাহলে আমরা এই যে 2/3 ভাগ একে যদি অর্ধেক করি, মানে উপরে 1/3 ভাগ, নিচে 1/3 ভাগ, তাহলে উপরের 1/3 ভাগ থেকে যে রেগুলো যাচ্ছে আর নিচের 1/3 ভাগ থেকে যে রেগুলো যাবে তারা ওখানে কি করবে, আগের মতো টোটাল যদি পাথ ডিফারেন্স λ/2 হয়, তাহলে এটাকে যদি অর্ধেক করে দিই তাহলে কি হবে না, উপরের এ আর নিচের এর মধ্যে পাথ ডিফারেন্স আগের মতোই λ/2 হবে, যেটা ফার্স্ট মিনিমামের ক্ষেত্রে পেলাম, যে দুটো এখানে একটা পয়েন্ট পাবো আর এখানে একটা পয়েন্ট পাবো, তেমনি এর নিচে আর একটা পয়েন্ট পাবো, তার এর নিচে আর একটা পয়েন্ট পাবো, এদের মধ্যে পাথ ডিফারেন্স স্ক্রিনে কত হবে না λ/2 হবে। ওকে, তাহলে কি হবে না, এই যে 2/3 পার্ট, সেই 2/3 পার্ট থেকে যে রেগুলো যাচ্ছে তারা স্ক্রিনে গিয়ে কোনো ইন্টেন্সিটি দেবে না, কারণ তারা অপোজিট ফেজে মিলিত হবে এবং তাদের জন্য ইন্টেন্সিটি 0 হয়ে যাবে। তাহলে ইন্টেন্সিটি কার জন্য হবে না, এই বাকি যে 1/3 পার্ট থাকলো স্লিটটার, এই বাকি 1/3 পার্টের জন্য ওখানে আমরা ইন্টেন্সিটি পাবো। এবার লক্ষ্য করো, প্রিন্সিপাল ম্যাক্সিমার ক্ষেত্রে, যেটা সেন্ট্রাল ম্যাক্সিমা প্রিন্সিপাল ম্যাক্সিমা, তার ক্ষেত্রে পুরো স্লিট থেকে রেগুলো গিয়ে এখানে ম্যাক্সিমা তৈরি করেছিল, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়েছিল। কিন্তু এক্ষেত্রে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে দেখলাম 2/3 পার্ট থেকে যে রেগুলো আছে তারা গিয়ে কোনো ইন্টেন্সিটি তৈরি করছে না, ইন্টেন্সিটি হচ্ছে শুধুমাত্র 1/3 পার্টের জন্য। তার মানে কি এর ইন্টেন্সিটিটা কম হবে, তাই একে বলছে সেকেন্ডারি ম্যাক্সিমা। ওকে, আচ্ছা, এই তাহলে আমাদের ডিফ্রাকশনটা কমপ্লিট হলো। এবার এখান থেকে আরও দুটো পার্ট থাকে, যে একটা পার্ট দেখো, একটা পার্ট থাকে যে মুখ্য চরমবিন্দু থেকে এনতম আমাদের যে অবমবিন্দু এর হচ্ছে রৈখিক দূরত্ব, এটা আমরা অলরেডি করা আছে। এটা হচ্ছে কি না, লিনিয়ার ডিস্টেন্স অফ nth মিনিমা, মানে এনতম অবমবিন্দু nth মিনিমা ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে মুখ্য চরম বিন্দু থেকে এনতম অবমবিন্দুর মধ্যে রৈখিক দূরত্ব। ওকে, তো এটা বোঝার জন্য আমরা এক্সপেরিমেন্টাল কার্ভটা একবার দেখব। এখানে কার্ভটা দেখো জাস্ট, এটা হচ্ছে
প্যাটার্ন পাওয়া যায়, ফ্রিঞ্জ প্যাটার্ন। ওকে, এটা হচ্ছে এখানে স্লিট, এর হচ্ছে উইথ হচ্ছে এ, এটা হচ্ছে স্ক্রিন। স্ক্রিনে দেখো এই মাঝখানে এটা কি, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা বা প্রিন্সিপাল ম্যাক্সিমা বলতে পারি। এর মাঝখানে এইটা হচ্ছে P0 পয়েন্ট। এরপরে এই P1 P2 P3 এগুলো হচ্ছে মিনিমা। এটা P1টা ফার্স্ট মিনিমা, P2 সেকেন্ড মিনিমা, P3 থার্ড মিনিমা, এই পয়েন্টগুলো অনুরূপে নিচের দিকে আমরা মিনিমাগুলো পেয়েছি। আর কন্ডিশন কী ছিল না, প্রিন্সিপাল ম্যাক্সিমার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু জিরো বা সাইন থিটা ইকুয়াল টু জিরো, আর মিনিমার ক্ষেত্রে ফার্স্ট মিনিমার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ, বা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ, 2 ল্যামডা বাই এ, 3 ল্যামডা বাই এ, নিচের ক্ষেত্রে মাইনাস ল্যামডা বাই এ, মাইনাস 2 ল্যামডা বাই এ, এরকম করে চলছে। ওকে, আমাকে বের করতে কী বলেছে না, এনতম অববিন্দু থেকে মুখ্য চরমবিন্দু রৈখিক দূরত্ব। মুখ্য চরমবিন্দু কোনটা, এখানে P0। ধরলাম যে এনতম অববিন্দু কোথায়, এখানে আছে, Pn হচ্ছে এনতম অববিন্দু। তাহলে এখান থেকে আচ্ছা, এবারে আমরা এনতম অববিন্দু বা মিনিমার ক্ষেত্রে আমরা কন্ডিশন কি জানি, আমরা কন্ডিশন জানি যে থিটা ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। ওকে, এখানে এন ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট। এখন দেখো, আমরা ধরলাম যে মুখ্য মুখ্য চরমবিন্দু থেকে এনতম অববিন্দু রৈখিক দূরত্ব P0 Pn, এটাকে xn ধরলাম, P0 থেকে Pn ধরলাম xn। ওকে, এটা যদি xn, আর কি জানি না, এই স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স কত, ক্যাপিটাল ডি। তাহলে স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স ধরেছি আমরা ক্যাপিটাল ডি। এখন দেখো, ভিজিবল যে লাইট হয় তার ওয়েভলেন্থের অর্ডার কত, 10⁻⁷ মিটার। আর স্লিট যে হয়, স্লিটের উইথ কত হয় না, জেনারেলি 10⁻⁴ অর্ডারে হয়, মিটার অর্ডারে হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে থিটা এনের মানটা ল্যামডা বাই এন, ল্যামডা বাই এ, এর মানটা কী হচ্ছে, 10⁻⁷ বা 10⁻⁴ মানে 10⁻³ মিটার, মানে খুব ক্ষুদ্র। তাই আমরা প্রথম থেকে ধরে আসছি কি, সাইন থিটা এন ইকুয়াল টু থিটা এন, ফার্স্ট থেকে ধরে এসেছি আমরা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে কি থিটা এন ইকুয়াল টু, আমরা একটা বের করলাম কন্ডিশন যেটা, থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। আবার এই ডায়াগ্রাম থেকে পাচ্ছি এটা যদি থিটা এন হয়, এই প্রিন্সিপাল মুখ্য চরমবিন্দু, আর এটা Pn, এটার মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা এন হয়, তাহলে এস সমান আর থিটা, আমরা একটা সূত্র জানি। তাহলে থিটা এন কত হবে, থিটা এন ইকুয়াল টু হবে P0 টু Pn মানে xn বাই এখান থেকে দূরত্ব ক্যাপিটাল ডি। ওকে, তাহলে কী পাচ্ছি না, থিটা এন ইকুয়াল টু xn বাই ক্যাপিটাল ডি। আবার থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা বাই এ, এখান থেকে পাচ্ছি xn ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। এটা কী পেলাম না, এনতম অববিন্দু থেকে মুখ্য চরমবিন্দুর দূরত্ব বা লিনিয়ার ডিস্টেন্স বিটুইন nth মিনিমা ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমাম। ওকে, নেক্সট আরেকটা ক্যালকুলেশন থাকে তোমাদের, যে মুখ্য চরমবিন্দুর বেদ কত, রৈখিক বেদ বা কৌণিক বেদ দুটো। তাহলে মুখ্য চরমবিন্দুর বেদ কত, তাহলে এই ডায়াগ্রামটা জাস্ট দেখো, এখানে মুখ্য চরমবিন্দু এইটা, এর হচ্ছে এই সেন্ট্রাল যে ফ্রিঞ্জটা এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত, মানে উপরের P1 থেকে নিচের P1। উপরের P1-এর ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কত না, ল্যামডা বাই এ, নিচের ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই এ, মানে যে থিটাই ধরে নিই এগুলোকে। তাহলে ল্যামডা বাই এ থেকে নিচে মাইনাস ল্যামডা বাই এ, তাহলে এদের মধ্যে, তাহলে উপরের অ্যাঙ্গেলটা থিটা, নিচের অ্যাঙ্গেলটা থিটা। থিটার মান কত, থিটার মান হচ্ছে ল্যামডা বাই এ। তাহলে টোটাল উইথ কত, টোটাল উইথ উপরে থিটা নিচে থিটা মানে 2 থিটা। তাহলে কী হচ্ছে 2 থিটা, তাহলে টোটাল হচ্ছে অ্যাঙ্গুলার উইথ বা কৌণিক বেদ 2 ল্যামডা বাই এ। লিনিয়ার উইথ কত পাবো না, এস সমান আর থিটা থেকে পাচ্ছি লিনিয়ার উইথ ইকুয়াল টু অ্যাঙ্গুলার উইথ ইন্টু এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি, তাহলে ডি ইন্টু 2 থিটা। পেয়ে গেলাম যে লিনিয়ার উইথ বা রৈখিক বেদ সেন্ট্রাল ফ্রিঞ্জ বা চরমবিন্দুর 2d ল্যামডা বাই এ। এখানে আমাদের ফ্রনহফার সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন অর্থাৎ একক রেখা ছিদ্র দ্বারা ফ্রনহফারের অপবর্তন শেষ হলো।